আজকের সংবাদে আপনাদেরকে জানাই কল করার শুভেচ্ছা। প্রথমেই সংবাদ শিরোনাম। মাত্র সেই দারুণ মিরপুর চলছে বাংলাচোরা নাটকের ধুমধাম। পদ্মা নদীর নিচে রসগোল্লা খড়ির সন্ধান, গাবতলী গরুর হাটে কুমিরের জমজমাট ব্যবসা, গরু ও কুমিরের মাঝে ব্যাপক সংঘর্ষ, নিহত 10, আহত অর্ধ শতাধিক। হিমালয়ের চূড়ায় অবস্থানরত 3 ডেঙ্গির মারাত্মক সর্দি। আজ সারা দেশে সকল মশারা বিক্ষোভ কর্মসূচি পালন করছে। চীনের প্রেসিডেন্ট অক্ষত অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এবং জাতিসংঘের মহাসচিব জাতির উদ্দেশ্যে ভাষণ। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রথমে ঈদ প্রসঙ্গ। এদিকে মিরপুর সংবাদদাতা জানিয়েছে যে মাদ্রাসায় দারুল মিরপুর 6 এক বিশাল ভাঙাচোরা নাটকের আয়োজন করা হয়েছে। উক্ত নাটকের জাতীয় সংসদ সদস্য আলহাস অ্যাডভোকেট জনাব ধান্দাবাজ প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন। বেলুন পাইররে অনুষ্ঠান শুরু করা হয়। আসন্ন কোরবানি ঈদ উপলক্ষে গাবতলী গরুর হাটে চলছে কুমিরের জমজমাট ব্যবসা। গরু কুমিরের মাঝে ব্যাপক সংঘর্ষ, নিহত 10, আহত অর্ধ শতাধিক। স্থানীয় প্রতিনিধির মাধ্যমে জানা যায় যে বঙ্গোপসাগরে এক ভয়ানক অগ্নিকাণ্ড হওয়ার ফলে সাগরের সমস্ত পানি শুকিয়ে যায়, যার ফলে সাগরে অবস্থানরত কুমিরগুলো পড়েছে চরম বিপাকে। কুমিরের মহাপরিচালক মিস্টার চিংড়ি মিয়া সংবাদ সম্মেলন করে জানিয়েছেন যে এবার ঈদে গরুর পরিবর্তে কুমির কোরবানি দিতে হবে। মিস্টার চিংড়ি মিয়ার এমন বক্তব্যের ফলে ঘটনার সূত্রপাত ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় 1000-এরও বেশি কর্মী মোতায়েন করা হয়েছে। এবার অন্যান্য প্রসঙ্গ। এদিকে পদ্মা সংবাদের মাধ্যমে জানা যায় যে পদ্মা নদীর নিচে একটি রসগোল্লা খনির সন্ধান পাওয়া গেছে। বিজ্ঞানীরা অনুমান করেছেন যে পরিমাণ রসগোল্লা রয়েছে তা দিয়ে বাংলার 16 কোটি মানুষের চাহিদা পূরণ করা সম্ভব। এদিকে গত 3 দিনে এক চলনকারী বন্যায় হিমালয়ের চূড়ায় অবস্থানরত 3 ডেঙ্গির মারাত্মক সর্দি লেগেছে। তাদেরকে হাসপাতালে নেওয়ার পথে দুজনের মর্মান্তিক মৃত্যু ঘটে এবং বাকি একজনকে ক্যান্টনমেন্টের জাতীয় অগ্নিসেবা উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ দেশের সকল মশারা বিক্ষোভ কর্মসূচি পালন করছে। তারা জানিয়েছে যে দেশের কোথাও মশারি টানানো যাবে না। কয়েল কোম্পানিগুলোতে গ্রেনেড ও বোমা হামলার আশঙ্কা রয়েছে। এবারে কৃষি সংবাদ। বর্তমানে বাংলাদেশের মানুষের সংখ্যা দিন দিন বেড়ে চলছে। মানুষ তা লাভজনক হিসেবে জানিয়েছে যে পূর্বে বাংলাদেশে যা অভাব ছিল তা এখন আর নেই। তাই বর্তমান সরকার দেশবাসীকে মানুষ বৃদ্ধির আহ্বান জানায় এবং সাথে সাথে জন্মবৃদ্ধিকরণ ইনজেকশনের কোম্পানিগুলোকে তাদের কোম্পানি বন্ধ করে দেওয়ার নির্দেশ প্রদান করে। নিখোঁজ সংবাদ। আজ সকালে একটি ইঁদুর বিড়ালটি খুঁজতে গিয়ে ইঁদুরটি হারিয়ে যায়। তার পরে ছিল ইন্ডিয়ান ড্রেস। তার সন্তান পেয়েছেন একটি ভদ্র কুকুর। সন্তানটাকে পুরস্কার হিসাবে একটি থাপ্পড় ঘোষণা করা হয়েছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গতকাল চীনের প্রেসিডেন্ট হুয়াং কিংকং খেলাগাড়িতে ম্যাংরা টাউনে আসার পথে বিমানের সাথে সংঘর্ষে বিমানটি ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে খেলাগাড়ির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু প্রেসিডেন্ট হুয়াং কিংকং অক্ষত অবস্থায় দারুল উলুমের বাথরুম নামক হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। জাতিসংঘের মহাসচিব হাবু জয়না মার্কেটের বিশাল ময়দানে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। ভাষণ শেষে ময়দানে পায়খানার স্তূপ নির্মাণ করে। তার পথসঙ্গে একজনের মর্মান্তিক মৃত্যু ঘটে এবং বাকি দুজনকে একটি বিষাক্ত সাপের হেফাজতে রাখা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট WR নায়ক শোক সংবর্ধনা অনুষ্ঠানে শোক পরিবারদের প্রতি শোক সংবর্ধনা জ্ঞাপন করে। মৃত্যুকালে তারা 10 জন সন্তানকে রেখে যায়। ফিরে যাচ্ছে আমাদের দেশের খবরে। আজই বিশ্ব পাতলা পায়খানা দিবস। এই প্রথমবারের মতো বাংলাদেশে যথাযথ মর্যাদায় পাতলা পায়খানা দিবস পালন করা হচ্ছে। এই পাতলা পায়খানা দিবস উপলক্ষে প্রধান অতিথি হিসাবে আসবেন বিদেশের সবচেয়ে বড় পাতলা পায়খানা রোগী মিস্টার টানা মিয়া। তিনি সকল অসহায় পাতলা পায়খানা রোগীদেরকে 1 মুঠ করে গুড় ও ক্ষুদ্র 1 চিমটি করে লবণ বিতরণ করবেন। এবার খেলাধুলার প্রসঙ্গ। গতকাল গাজীপুর চৌরাস্তায় বিশাল এক কুতকুত খেলার আয়োজন করা হয়েছে। সকল কোয়ালি মিলে খেলা খেলবেন বিকেসির মার দল বনাম আম্বিয়ার মার দল। আমাদের জেলা সংবাদ প্রতিনিধি আরো জানান যে গতকাল বিকেলে গাজীপুরের ভাঙ্গা গ্রামে লুকালুকি খেলা খেলতে গিয়ে বেহায়া নামক এক ব্যক্তি চিরতরে লুকাইয়া গিয়েছে। মৃত্যুকালে তাদের বয়স হয়েছিল 1 বছর।
সবশেষ আবহাওয়া বার্তা। আজ ভোর 5টা থেকে বিকাল 5টা পর্যন্ত প্রেমের পূর্বাভাসে বলা হয়েছে আজ সারা দেশে প্রেমযুক্ত আবহাওয়া বিরাজ করবে, তবে প্রেম হওয়ার কোনো সম্ভাবনা নেই। এদিকে জিয়াউদ্দান এবং রত্না পার্কে অবস্থানরত প্রেমিক এবং প্রেমিকাদের পকেট থেকে ছোট থেকে মাঝারি ধরনের কিছু টাকা হারিয়ে যেতে পারে। এজন্য প্রেমিকাদেরকে কোনো সতর্ক সংকেত দেখাতে বলা হয়নি, তবে প্রেমিকদেরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে উত্তর দিক হতে বঙ্গোপসাগর হতে 125 সেন্টিমিটার বেগে এক হালকা হওয়া দমকা বাতাসে আবহাওয়া পিছ করে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই মাছ ধরার সকল হেলিকপ্টার ও বিমানগুলোকে নিরাপদ আশ্রয়ের জন্য গাজীপুর বনে অবস্থান নেওয়ার কথা বলা হয়েছে। আগামীকাল সূর্যোদয় বিকাল 5টা 3 মিনিটে এবং সূর্যাস্ত সকাল 10টা 2 মিনিটে। আমাদের সঙ্গে থাকার জন্য আমন্ত্রণ। পরবর্তী সংবাদে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।